বর্ষবরণে প্রাণ হারালো এক তৃণমূল কর্মী। ঘোলা বিলকান্দা পঞ্চায়েত এক এলাকার ঘটনা। অভিযোগ, পাড়ায় এক প্রতিবেশীর সঙ্গে কথা বলতে গেলে দুষ্কৃতীরা তৃণমূল কর্মীর ওপর চড়াও হয় এবং বেধড়ক মারধর করে। পরবর্তীতে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রতিহিংসা না গোষ্ঠীদ্বন্দ্ব? বর্ষবরণে প্রাণ হারালো এক তৃণমূল কর্মী, আহত আরও এক। ঘোলা বিলকান্দা পঞ্চায়েত এক এলাকার বাসিন্দা 25 বছর বয়সী অভিজিৎ বিশ্বাস। বাড়িতে মা ও স্ত্রী সহ রয়েছে তার এক বাচ্চা মেয়ে। চানাচুরের ব্যবসা করেই দিন কাটাতেন তিনি। 31শে ডিসেম্বর রাত 10টা নাগাদ তিনি বাড়ি থেকে বাইরে বেরিয়ে কথা বলতে যান পাড়ার এক প্রতিবেশীর সঙ্গে। পাশে ছিল তার দাদা বিশ্বজিৎ বিশ্বাস। অভিযোগ, ঠিক সেই সময় দুষ্কৃতীরা প্রথমে আঘাত করে বিশ্বজিৎ বিশ্বাসের মাথায়। তাকে ঘায়েল করে দুষ্কৃতীরা এগিয়ে যায় অভিজিৎ বিশ্বাসের দিকে। এরপর তাকে রাস্তায় ফেলে ইট দিয়ে বেধড়ক মারে দুষ্কৃতীরা। গুরুতর আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে ওই তৃণমূল কর্মী। এরপর বাড়ির পরিবার ও স্থানীয়রা তাকে নিয়ে যায় পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে, আর তারপরেই তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকেরা। মোট 8 থেকে 10 জন দুষ্কৃতী এসেছিল বলে দাবি করেন নিহতের দাদা প্রত্যক্ষদর্শী বিশ্বজিৎ বিশ্বাস, যার মধ্যে তিনি চিনতে পেরেছেন বেশ কয়েকজন দুষ্কৃতীদের, যাদের নাম বাদল, বলয়, অর্জুন, নীতিশ, রাজা ও বিজয়। কালকে আমার স্বামী একটা দরকার এক জায়গায় গেছিল, ওই পার্টি অফিসে বাবাইদা ডাক করিয়েছিল। তো সেখান থেকে আসার সময় এখানে সব গুন্ডারা আছে, ওরা ওকে ফেলে মেরেছে। কোনো কি আক্রোশ ছিল, প্রতিহিংসা ছিল? প্রতিহিংসা সেরকম একটা, ওদের অত বড় ক্ষতি করেনি, ওরা যা আমার ক্ষতি করে দিয়েছে। ওরা এটা ইচ্ছাকৃত শয়তানি করে করেছে। মানুষ সব গেয়ে ফেলে দিয়েছে। বিষ্ণু, অভিজিৎ বিশ্বাস। কোন দল? তৃণমূল। কি আবেদন রাখবেন? আবেদন রাখবো এদের ব্যাপারে স্টেপ নেওয়া হোক। আমাদের কারখানা রয়েছে, ওরা কারখানা ভাঙচুর করে দিয়েছে, আমাদের গাড়ি ঠাড়ি সব ভাঙচুর করে দিয়েছে। আমরা কারখানা চালাতে পারছি না। আমার বর ঘরের মধ্যে আমি আটকে রাখি, কালকে একটু দরকারে বেরিয়েছে, ওরা সেই সুযোগ ফার্স্ট টাইম ভাই বাইক নিয়ে ওইখানে এসে দাঁড়িয়েছি, তো ভাই ওই ফুসকালা মহিলাটার সঙ্গে কথা বলছে। বলার সঙ্গে সঙ্গে পিছন দিয়ে এসে অ্যাটাক করে দিয়েছে। এখানে আমরা একটা মেশিনে বাড়ি মেরেছে। আপনার আমার মারার সঙ্গে সঙ্গে পড়ে গেছি। ভাই তখন দৌড় দিয়ে দিকে আসতে গেছে, সঙ্গে সঙ্গে ওরা 8-10 জন মিলে পুরো অ্যাটাক করে ওরা এখানে স্পটে পিটানো চালু করছে। তখন রাতে কটা বাজে? 10টা 10 হবে। আপনি ছিলেন সঙ্গে? হ্যাঁ। আপনাকে মেরেছে? কোথায় মেরেছে? ফার্স্ট হিট আমাকে করেছে। আমি বাইকটা স্টার্ট দিয়ে আমি দাঁড়িয়েছিলাম, বাইক নিয়ে। আমি বললাম ভাই তোর ঘরেই চল, দাঁড়ানো তো কথা বলার দরকার নেই। ও যে দাঁড়া একটু কথা বলবো, ওই যে আগের দিন এখানে একটা ঝামেলা হয়েছিল, ও তো ফুচকালা মহিলাটার সঙ্গে কথা বলতে গেছে, গেলে ওই গলির ভিতর থেকে 8-10 জন হুড় করে এসে আগে হিট করে দিয়েছে আমাকে। ভাই যেহেতু ওপাশে ছিল, ওরে করার সঙ্গে সঙ্গে ভাই এদিকে পালাতে গেছে। পালাতে গেলে তখন সঙ্গে সঙ্গে ভাইরে ধরে ফেলছে ওরা। আপনার কি মনে হয় এটা প্ল্যান করেই করা হয়? এটা প্ল্যান মাফিক মার্ডার। কালকে মারবেই, একদম প্ল্যান মাফিক মার্ডার। মানে কালকে বলে না, পরিকল্পনা করা ছিল, এদের পরেও অনেকদিন ধরে প্ল্যান করে রেখেছে। ওরা আয়টা জানি বাড়ে, সেটা বলে দে। হ্যাঁ, ওরা আয়টা জানি বাড়ে। আমিও তৃণমূল পার্টি করি। জানিয়েছেন প্রশাসনকে? প্রশাসন বলতে কি, সদস্যরা জেনেছে। কি বলেছে তারা? এখন আমাদের থানায় যেতে বলেছে, থানায় আমরা এফআইআর করেছি। পুলিশ কি পদক্ষেপ নিয়েছে? পুলিশ এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। আমার কাছে পুলিশ ওই যে চা খাচ্ছে, পুলিশ পাহারা দিচ্ছে, এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করেনি, কোনো পদক্ষেপও নেই। ছিল মোটামুটি আনুমানিক আমি নিজে 6 জনের মুখ দেখেছি, প্রায় 8-10 জনের কাছাকাছি ছিল। একটু নাম বলতে পারবেন? বাদল ছিল, বলাই ছিল, অর্জুন ছিল, নীতিশ ছিল, রাজা ছিল, আর চুল বিক্রি করে কি জানো বিজয় ছিল। এই 6 জনকে আমি হিট করতে দেখেছি। তবে পরিবারের দাবি, কালী পুজোর পরের দিন থেকেই দুষ্কৃতীদের আক্রমণ বেড়েছে তাদের ওপর। ভেঙে ফেলা হয়েছিল ওই তৃণমূল কংগ্রেস কর্মীর চানাচুরের কারখানাও। এ বিষয়ে ঘোলা থানার পুলিশকে জানানো হলে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে দাবি পরিবারের। পুলিশ ঘুষ খেয়ে দুষ্কৃতীদের বারবারন্তকে প্রশ্রয় দেয়, এমনটাই দাবি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। ঘটনা হচ্ছে এখানে আমাদের এখান থেকে পরিকাঠামোর প্রশাসনিক অবস্থা খুবই খারাপ। মেন ঘটনা হচ্ছে বাদল বলে একটা গুন্ডা আছে, বাদল ওর সঙ্গে সঙ্গভঙ্গ আছে। বাদল, রাজা, বলাই, নীতিশ, এরা হচ্ছে কালকে মেয়ের প্যান্ট জামা কিনতে যাচ্ছিল স্কুলে যাওয়ার জন্য।
ওকে রাস্তা ধরে পিটে মেরে ফেলেছে, এই হচ্ছে পরিস্থিতি। আর এখানে যে ঘোলা থানার যে পিছুবাটির যে অফিসার, সে এদের সঙ্গে ইনভলভ আছে। মাসোহারা ও 2 নম্বরের ব্যবসা করে, গাজার ব্যবসা আছে, কটাবাটার ব্যবসা আছে, এরা সবই 2 নম্বর। বিজয় বলে একটা ছেলে আছে, ওরা মদ বিক্রি করে, এরা অসামাজিক কাজ সবসময় করে বেড়ায়, এই হচ্ছে এদের কাজ। বাদল, রাজা, বলাই, নীতিশ আর অর্জুন। হ্যাঁ, এই খুনের কি আদেও কোনো কিনারা হবে, নাকি দুষ্কৃতীদের বারবারন্ত বেড়েই যাবে ওই অঞ্চলে? প্রশাসনের কাছে দাবি পরিবারের। উত্তর 24 পরগনা থেকে তন্ময় কুণ্ডুর রিপোর্ট, ট্রাইব টিভি। এইখান থেকে ইটগুলো সব মনে হয় পুলিশ সরিয়ে নিয়ে গেছে।